দাঁড়া, কি হয়েছে তোর? মন খারাপ? মন খারাপ? কই না তো, তেমন কিছু না। নিশ্চয়ই ভাইয়ের সাথে অশান্তি হয়েছে। ওর সাথে তো এখন সবারই অশান্তি, আর সেই অশান্তির কারণেই তো সবাই ওকে ত্যাগ করেছে। ও একদম একা হয়ে পড়েছে জানো তো, আর সেই সুযোগে জাহ্নবী ওকে একটু একটু করে ডুবিয়ে দিচ্ছে। এটা তো হওয়ারই ছিল। জানো বর্ষা দিদি, আমি একটু আগেই দেখে এলাম ও জাহ্নবীর জামা কাপড় কাচাকুচি করছে। কি? যেরম কর্ম সেরম ফল। না না, জানো তো আমার না খুব টেনশন হচ্ছে এবার, কিন্তু সত্যি আমার খুব ভয় করছে। ও তো আরো হতাশ হয়ে পড়ছে বলো। আর এই হতাশার কারণে ও কোনো অঘটন ঘটিয়ে বসবে না তো? কি বলছিস তুই? হ্যাঁ বর্ষা দিদি, আমার যেন তো সত্যি খুব ভয় করছে। না না না, ও এরম কিছু করবে না। আগের বারে করেছিল জাহ্নবীর প্ররোচনায়। তাও তাও বর্ষা দিদি, সাবধানে কোনো মান নেই। আচ্ছা তুমি একটা কাজ করতে পারবে? কি কি বল? তুমি তোমার ভাইকে গিয়ে একটু বলো না, ও যেন ঘরে না বসে থেকে একটা কাজ করে, যে কোনো কাজ। আমি? আমার কথাও শুনবে? প্লিজ একবার বলে দেখো না, প্লিজ। আচ্ছা তুই যখন এতবার করে বলছিস তখন আমি একবার ওকে বলে দেখবো। মিনু, একটা কথা না বলে আমি থাকতে পারছি না রে। তুই এখনো ভাইয়ের কথা ভাবিস? এখনো? ওর জন্য তো আমি ছোটবেলা থেকেই ভাবি বর্ষা দিদি। তুমি তো খুব ভালো করেই জানো ওর কষ্ট দেখলে আমারও খুব কষ্ট হয়। আর আমি খুব ভালো করেই জানি এই জীবনে এই ভাবনাগুলো থেকে আমার আর মুক্তি নেই। জানো তো, আমার এই ভাবনাগুলোকেই না আমি খুব ভালোবেসে ফেলেছি। আমি জানি তুই আমার ভাইকে খুব ভালোবাসিস, আরো সত্যিই লাকি তোর মতো একটা মেয়েকে পেয়ে। তুই খুব ভালো মিনু, খুব ভালো। এই তুমি থামো তো, তুমি এখন এখান থেকে যাও তো, যাও। তুমি এই কাজের মেয়ের জন্য আমাকে ঘর থেকে চলে যেতে বলছো? হ্যাঁ বলছি বলছি সোম, কারণ তোমার মতো এরকম অকর্মণ্য স্বামী তো যেখানে সেখানেই পাওয়া যাবে না, কিন্তু কাশতির মতো এরকম এফিশিয়েন্ট কাজের লোক তো আর সবসময় পাওয়া যাবে না। ওই দেখো বর্ষা দিদি, তোমার ভাই সিঁড়িতে বসে আছে। এবার যাও তুমি ওকে গিয়ে ওই কথাটা বলো। কিন্তু মিনু, আমাদের বাড়ি তো ভাগ হয়ে গেছে। এবার আমি যদি যাই ভাইয়ের কাছে তাহলে তো লাইন ক্রস করে যেতে হবে, আবার অশান্তি হবে বাবা। বর্ষা দিদি, আমি তো বলছি কিচ্ছু হবে না, একটু আমার কথাটা শোনো। দেখো এটাই সুযোগ, তুমি এই সুযোগে ওর কাছে যাও, বলো ওকে একটা কাজের চেষ্টা করতে, যে কোনো কাজ। ও এভাবে নিজের জীবনটা আর কদিন চালাবে বলো তো? ও তো এভাবে ধীরে ধীরে ডিপ্রেশনে চলে যাবে। যাও না। যাচ্ছি আমি। ভাই, কিছু বলবি? হ্যাঁ, তুই ডিনার করলি না? না, আমার পেট ভর্তি। কেন, কিছু খেয়েছিস? ওই বাইরে থেকে খেয়ে এসেছি। আর কত ঠকাবি, কত মিথ্যা কথা বলবি বলতো? মানে তুই সারাদিন আজকে বাড়িতে ছিলিস আর বলছিস বাইরে থেকে খেয়ে এসছিস? না মানে বুঝেছি, জাহ্নবী কিচ্ছু খেতে দেয়নি, তাই তো? আসলে জাহ্নবীর শরীরটা খুব একটা ভালো নেই, তাই। আর কত ওর দোষ থাকবি বলতো? শাক দিয়ে কি মাছ ঢাকা যায়? কি করবো তাহলে তুই বল? কি করবি সেটা কি এখনো তোকে বলে দিতে হবে? যে ভুলটা করছিস সেটা শুধরে নে। ভুল? ভুল নয়, সারা জীবন তুই যা যা করেছিস সবই তো ভুল।
আমি কি এমন ভুল করেছি রে দিদিভাই? সেটা নিজের মনকে জিজ্ঞেস কর, তুই কি ভুল করেছিস। নিজের লাইফটা এভাবে নষ্ট করিস না সোম। কি করব বল, কি করব তাহলে? কিছু একটা কর। এইভাবে বাড়িতে বসে থাকলে হবে? তুই একটা জব জয়েন কর। আমি জব জয়েন করবো দিদিভাই? তুই তো জানিস আমার আমার স্বপ্ন হচ্ছে প্রডিউসার হওয়া। ইটস মাই ড্রিম। ড্রিম, স্বপ্ন পূরণ হবে, কিন্তু এইভাবে বাড়িতে বসে থাকলে কি আর স্বপ্ন পূরণ হবে? তার জন্য তো এগোতে হবে, তাই না? কি করবো বল? দেখ, তুই এত এডুকেটেড, তুই যে কোনো জায়গায় ভালো একটা কাজ পেয়ে যাবি। তুই জানিস দিদি, আজ জাহ্নবী অবধি আমায় অকর্মণ্য বললো, সেটা ওই কস্তির সাথে তুলনা করে। তাহলে তুই এখন এখন উঠে দাঁড়া, ওকে দেখা যে তুই পালবাড়ির ছেলে, প্রমাণ কর সেটা। বৌমনি, তুমি লুকিয়ে? দিদি ভাই? দিয়া, কিন্তু বৌমনি, দিদি ভাই তো আমাদের লাইন ক্রস করে গেছে। আমি জানি দিয়া, আমি সব জানি। আচ্ছা দিয়া, তুমি আমার জন্য একটা কাজ করতে পারবে? কি বলো বৌমনি? 1 মিনিট। ভাই, নিজের জীবনটা এইভাবে নষ্ট করিস না, তুই তো আরো হতাশ হয়ে পড়বি। দিয়া, এই নাও ধরো, এটা গিয়ে তোমার দাদা ভাইকে দাও। কেন? আজ যে ওর ডিনার করাই হয়নি। তাহলে তুমি গিয়ে দাদা ভাইকে দাও না খেতে। না দিয়া, তুমি যাও না। কিন্তু দাদা ভাই যদি কিছু জিজ্ঞেস করে? বলবে যে তুমি রান্না শিখেছো আর রান্না শিখে তুমি রান্নাটা করেছো। আচ্ছা। দাদা ভাই, এনে কি এসব? চিকেন কষা আর ফ্রাইড রাইস। হঠাৎ? আসলে আমি না ওই নেট দেখে দেখে রান্না শিখছি। পরীক্ষা তো শেষ হয়ে গেছে, টাইম পাস। খেয়ে একটু বল না কেমন হয়েছে খেতে। এতক্ষণ দিসনি, এখন দিচ্ছিস? আসলে জাহ্নবী দিদি দেখলে যদি কিছু বলে, তাই সাহস করে কিছু বলতে পারিনি। দিয়া, দাদাকে দে, ও ডিনার করেনি। এনে দাদা ভাই, নে। দে। আমি জানি মিনু, এটা তুমি বানিয়েছো, দিয়া এটা রান্না করেনি। তোমার রান্নার স্বাদ আমি চিনি। দাদা ভাই, কি হলো? কিরে, খা। খাচ্ছি। খেয়ে বল কেমন হয়েছে খেতে। দারুণ হয়েছে। তোর রান্নার হাত তো দিনকে দিন দেখছি তোর বৌমনির মতন হয়ে যাচ্ছে। শাট আপ! একদম বাজে কথা বলবেন না। আমি ওকে চিনি। আমি ওনাকে চিনি না। আপনি কি ওনাকে চেনেন? না। তবে যে উনি বলছিলেন আপনাকে নাকি উনি চেনেন। এরকম কেন বলছো মিনু? ও আমাকে চেনে। তবে যে উনি বলছেন উনি আপনাকে চেনেন? উনি আমার কেউ হন না, কেউ না।